কিন্তু ধরা পড়েছিল বারবার, সেই ছবিটা ভয়ঙ্কর। শুভেন্দুবাবু, 1 কিলোমিটারের মধ্যে হুমকি দেওয়া হয়েছিল পুজো করতে দেওয়া হবে না। না না, পাশেই এই একই গ্রাম নগর উখড়া, এখানে সুমন দেবনাথের বাড়িতে তারা সরস্বতী মাকে পুজো করছেন এবং নগর উখড়া যে প্রাইমারি স্কুল, দাসপাড়া প্রাইমারি স্কুল, তার কয়েকশো মিটারের গায়ে। এবং এখানে আমরা তৃণমূলের মুসলিম নেতা আল আমিন মন্ডল আর জিহাদি, হিন্দু বিরোধী জিহাদি শক্তি, তাদেরকে বার্তা দিতে এসেছি। বাংলাদেশ নাকি পুজো করতে গেলে হুমকি মুখে পড়তে হবে? বাংলাদেশ হিন্দুরা বাংলায় এখন ঐক্যবদ্ধ, শক্তি দেখাতে এসছি নগর উখড়াতে, হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। পুজো হলো, পুজো করলাম। আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে। কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে, ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। উন্নত ভারত, জাগ্রত হিন্দু রাষ্ট্রের দাবি বারংবার সামনে এসেছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হয়। এবং পায়েল আমরা শোনাচ্ছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, এবং নিঃসন্দেহে আপনারা পাবলিশ করেন, এর জন্য ধন্যবাদ। এবং আপনাদের সকলকে ধন্যবাদ, রিপাবলিক সহ অন্যান্য সমস্ত চ্যানেল, তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো, তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে। এই লোকগুলোর মধ্যে এদের মধ্যে এতটুকু দেশপ্রেম নেই, এরা হিংসাত্মক আচরণ করে। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে, আমরা জোর করে ওখানে ঢুকতে চাইনি, কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো আজকে। বাবু, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ হোক না, আমাদের গ্রামবাসীদেরকে, এমএলএ অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করবেন। কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই, স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন, সেখানে আমন্ত্রিত ছাড়া যাওয়া উচিত নয়। স্কুলের একটা নিজস্ব শ্রেণীবিধি আছে, সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল 2টো পর্যন্ত পঞ্চমী আছে, আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। শুভেন্দুবাবু, এটাই কি বাংলার ট্র্যাজেডি নয়? এটা কি বাংলার ট্র্যাজেডি নয় যে স্কুল হোক বা কলেজে পুলিশে মুসলিম লীগের যে সরকারটা আছে, এই সরকারটাকে তাড়াতে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, হরিণঘাটাতে হেরেছে, এদের তাড়াতে হবে। সমাধান একটাই, মুসলিম লীগের সরকার মুক্ত বাংলা, হিন্দুদের বাঁচার লড়াই, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবং বিরাট বড় স্টেটমেন্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, বিরাট বড় স্টেটমেন্ট পায়েল আমরা শোনাচ্ছি, লাগাতার শোনাবো, কিন্তু বিরোধী দল 2টো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরো 2টো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে যে বাংলা সরকারি কলেজ, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন, আমি পোস্ট করব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়কেরা তারা কিন্তু এসে এই হরিণঘাটাতে ঠিক যে
যে জায়গায় হুমকি দেওয়া হয়েছিল সেখানে বাগদেবীর আরাধনা করলেন এবং একদমই ভাস্কর আর বিরোধী দলনেতা কিন্তু স্পষ্ট করে দিলেন যে শক্তি দেখাতে এসেছেন তিনি। একদম সেই ছবিটা আমরা তুলে ধরলাম। লাগাতার পাড়ার পুজোয় যোগদান শুভেন্দু অধিকারী হরিণঘাটার নগর উকরাতে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যোগেশ চন্দ্র কলেজ, ল কলেজ, সেখানে বিদ্যাদেবীর আরাধনা, সেখানে কিন্তু পুলিশি পাহারায় চলছে আরাধনা। জয়েন্ট সিপি পরিদর্শন করতে আসেন। আমরা দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এরই পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে সফল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই কলেজে পড়তেন সেই কলেজে বাংলাদেশের মতো এখন পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। এইটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ বানাতে চাইছেন উনি পশ্চিমবঙ্গ। পুলিশ আধিকারিক অজয় প্রসাদ ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। একটা করা হয়েছে যত ভূগোল নেই পুজো হয় আমি সেটা দেখার জন্য এবং আমরা ট্যাঙ্কোতে আসছি। আমি আজকে ডিসি আছেন, আমরা ট্যাঙ্কোটাই এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় তার। যোগেশ চন্দ্র কলেজে দুটি পুজোর আয়োজন করা হয়েছে। ল কলেজের পুজো আয়োজিত হয়েছে কলেজ ক্যাম্পাসের ভেতরেই। আর ডে কলেজ, সেই ডে কলেজের পুজো হচ্ছে পাশের গলিতে তৃণমূল কার্যালয়ের সামনে। আর কলেজের সামনে রয়েছে পুলিশের নিরাপত্তা। কোর্টের নির্দেশ রয়েছে যেখানে পুলিশের নিরাপত্তাতেই হবে পুজো। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। বাংলাদেশের সরস্বতী পুজোয় বাধা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পুজোয় বাধা, বন্ধ রাখা হচ্ছে সরস্বতী পুজো। ছেড়া হয়েছে সরস্বতী পুজোর ব্যানার। ঢাকার জগন্নাথ হলে হচ্ছে পুজো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশে সেখানে সরস্বতী পুজোতে বাধা প্রদান করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে পুজোর আয়োজন করা হয়েছিল, সেই পুজোর আয়োজনে বাধা প্রদান, বন্ধ রাখা হয়েছে সরস্বতী পুজো। ছেড়া হয়েছে সরস্বতী পুজোর ব্যানার। সরস্বতী পুজোর জন্য যে ব্যানার দেওয়া হয়েছিল, টাঙানো হয়েছিল, সেই ব্যানারও কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে ঢাকার জগন্নাথ হলে হচ্ছে পুজো। ঢাকার জগন্নাথ হলে পুজো হলেও বাংলাদেশের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু সরস্বতী পুজো করতে বাধার মুখোমুখি হতে হয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে বন্ধ রাখা হয়েছে সরস্বতী পুজো, ছেড়া হয়েছে সরস্বতী পুজোর ব্যানার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও বাগদেবীর আরাধনা হচ্ছে। অভয়াকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদ রয়েছে এবারের পুজো মণ্ডপের ছত্রে ছত্রে। এই মণ্ডপ সাজাতে কিন্তু ছত্রে ছত্রে ব্যবহার করেছে তারা প্রতিবাদের ভাষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।